মহাগ্রন্থ কোরআনের সূরা হাশরের শানে নজুল এবং বনী নাজির নামক ইহুদি গোত্রের পরিণতি। মদিনা হইতে ৩ মাইল দক্ষিণে বনী নজির নামক ইহুদি গোত্র বাস করিত। তাহারা ইতিহাস বিখ্যাত মদিনার সনদে স্বাক্ষর প্রদান করিয়া মোহাম্মদী পার্টির সঙ্গে শান্তিতে বসবাস করিবার অঙ্গীকারে আবদ্ধ হইয়াছিল। কিন্তু কিছুদিন পরেই তাহারা উম্মতে মুহাম্মদীর অনিষ্ট সাধনের জন্য মক্কার কাফের এবং মদিনার মুনাফিকদের সঙ্গে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ষড়যন্ত্রের বিষয় অবগত হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা পরিত্যাগের জন্য আদেশ করেন। কিন্তু মক্কার কাফের এবং মদিনার মুনাফিকদের প্ররোচনা ও সাহায্যের ভরসায় তাহারা সেই আদেশ অগ্রাহ্য করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আর সেই পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী নাজির গোত্রের দুর্গ অবরোধ করেন। 11 দিন মতান্তরে 21 দিন অবরোধের পর বনী নাজির গোত্র কাফের ও মুনাফিকদের সাহায্য লাভে সম্পূর্ণ নিরাশ হইয়া পড়িল। আল্লাহ তাহাদের অন্তরে ভীতির সঞ্চার করিলেন। তাহারা নিরুপায় হইয়া আত্মসমর্পণ করিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববৎ তাদেরকে মদিনা ত্যাগের আদেশ করিলে তাহারা 10 দিন সময় প্রার্থনা করে। উক্ত সময় মঞ্জুর করিলে তাহারা ওই সময়ের মধ্যে নিজেদের ঘরবাড়ি, দুর্গ ইত্যাদি নিজেরাই ধ্বংস করিয়া এবং প্রয়োজনীয় আসবাবপত্র লইয়া খয়বর ও সিরিয়াতে চলিয়া যায়। তাহাদের ঘরবাড়ি ভাঙন কর্মে মুমিনগণও তাদেরকে সাহায্য করেন। ইহাকেই বলা হইয়াছে বনী নজির গোত্রের প্রথম হাসর। কোরআনে বলিতেছে, এই ঘটনার মধ্যে চক্ষুষ্মান ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় রহিয়াছে। পরিশেষে বলিতে চাই, যে সমস্ত বিকৃত দর্শনের অধিকারীগণ হাসর সম্পর্কে বিকৃত দর্শন প্রচার করেন তথা তাহারা কাল্পনিক পরকালীন হাসরের ব্যাখ্যা প্রদান করেন, তাদের এই ধারণা যে সম্পূর্ণই ভুল এবং বিকৃত দর্শন সেটারই প্রমাণ এখানে স্পষ্টভাবে গ্রহণ করছে। কারণ এখানে এই সূরা হাসরের শানে নজুলের মাধ্যমেই দেখা যাচ্ছে বনী নজির নামক ইহুদি গোত্রের যে পরিণতি, এটাকেই এখানে তাহাদের প্রথম হাসর হিসেবে অভিহিত করা হয়েছে। সুতরাং হাসর কোনো পারলৌকিক কাল্পনিক বিষয় নহে, ইহা এই দুনিয়াতেই ঘটবে এবং ঘটে চলেছে।